আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এই যে দেখুন বাড়ি থেকে কতগুলো কলা আনা হয়েছিল, খাওয়া হয়েছে। তারপরে হচ্ছে যে এগুলা আর কেউ খাবে না। কলাগুলো কিন্তু ভালো, জাস্ট কলার ছালগুলো উপর দিয়ে একটু হয়ে গেছে, এই জন্য এই কলাগুলো কেউ খাবে না। তো ভাবলাম যে কী করা যায়, এখন কলাগুলো আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে কলার বড়া বানিয়ে ফেলবো। যেহেতু গাছের একদম সবজি কলা ভিউয়ার্স, আপনাদেরকে আমি ছুলে দেখাচ্ছি। দেখুন কলাগুলো একদম হয়নি, একদম গাছের ফরমালিন মুক্ত কলা। এই যে দেখুন, দেখেছেন, একদম কলাগুলো ভিতরে ভালো, কিন্তু এগুলো কেউ খাবে না। এই যে প্রত্যেকটা কলা ভালো, ইভেন ছোলার সময় আমি কলাগুলো খেয়ে নিয়েছি, একটা খেয়ে নিয়েছি, দেখুন যে বেশ অনেক টেস্টি। কিন্তু উপরে ছাল কেন নষ্ট হয়ে গেছে, এই জন্য সবাই খাবে না। তো ভাবলাম যে গাছের কলা ফরমালিন মুক্ত, তো কলাগুলো আমি দিয়ে একটু বড়া টড়া বানিয়ে ফেলি যেন সবাই খায়। তো এই জন্য কলাগুলো আমি ভালো করে ধুয়ে ছুলে নিয়েছি। এই দেখুন প্রত্যেকটা কলাই দেখাচ্ছি, প্রত্যেকটা কলা ভালো। অনেকগুলো কলা যেগুলো খাওয়া হয়েছে, বাট বাকিগুলো তো খাবে না। এখন এগুলো কলাগুলো আমি আগে হচ্ছে যে একটু চটকে নিব। তো কাঁটা চামচ নিয়েছিলাম, তো কাঁটা চামচ দিয়ে ভালো করে হচ্ছে না, এই জন্য আমি হচ্ছে হাত দিয়ে একটু চটকে নিচ্ছি। ভালো করে চটকে নিয়ে এতে দিয়ে দিব হচ্ছে ভিউয়ার্স, যে দেখুন চটকানো হয়ে গেছে। এখন দিয়ে দিব চালের গুঁড়া, 1 কাপ পরিমাণ নিয়েছিলাম। তারপরে দিয়ে দিব হচ্ছে ওখানে ময়দা, 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আর হচ্ছে যে নিয়েছি হচ্ছে গুঁড়া দুধ 1/4 কাপ নিয়েছি। তো এগুলো দিয়ে এখন অল্প একটু চিনিও দিয়েছি, তো চিনিটা আমার স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। আর যেহেতু কলাগুলো খুবই মিষ্টি ছিল ভিউয়ার্স, এই জন্য আমি খুব একটা বেশি চিনি দিই, অল্প একটু লবণ দিয়েছি। আর আমি একটু ফ্লেভারের জন্য করেছি কি, একটু ঘিও দিয়ে দিয়েছি, যেন সাহেবজাদা যারা খায় না তারা যেন একটু ঘিয়ের ফ্লেভারটা পেলেও যেন খায়। তো এইগুলো দিয়ে আমি ভালো করে একটু চটকে নিচ্ছি। এই যে দেখুন আমি ঘি দিয়ে দিচ্ছি, এই যে ঘি দিয়ে দিচ্ছি যেন ঘিয়ের একটা ফ্লেভার থাকে ভালো খেতে। একটু যদিও কলার ফ্লেভারটা অনেক স্ট্রং ভিউয়ার্স, এখানে ঘিয়ের ফ্লেভারটা ওইভাবে আসবে না, তারপরে একটু দিয়ে দিলাম। তো আমি এই পর্যায়ে চুলোতে প্যান বসিয়ে দিয়ে দিয়েছি হচ্ছে যে তেল দিয়ে, এখন এই যে চামচ দিয়ে ছোটো ছোটো বড়ার মতো করে আমি দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল ভিউয়ার্স, কলার বড়া, এটা কলার পিঠা না। হ্যাঁ, তো কলা ঘরে থাকলে যদি নষ্ট হয়ে যায়, মানে উপরে বাকলগুলো নষ্ট হয়ে গেলে, অনেক জমিদাররা আছে যারা খেতে চায় না, তখন কলাগুলো তো নষ্ট হয়ে যাবে, ফেলে দিয়ে লাভ নেই। তখন এইভাবে একটু বড়া বানিয়ে ফেলো। আর ভিউয়ার্স আমার খুব সর্দি জ্বর, 2 দিন যাবৎ খুব জ্বরের যন্ত্রণায় আছি। তো এক পাশ হয়ে গেলে আমি যা উল্টে দিচ্ছি একটু একটু করে। সেরকম জ্বর সর্দি ভিউয়ার্স, এই যে দেখুন হয়ে গেছে মোটামুটিভাবে। একদম ধিম আঁচে করতে হবে, মানে একদম লো হিটে বড়াগুলো, তেলটা লো হিটে গরম করে নিতে হবে। এই যে দেখুন ভিউয়ার্স একদম পাকা তালের পিঠার মতো একটা ফ্লেভার আসতেছে, তালের পিঠার মতো এই ফ্লেভারটা। এই যে দেখুন পিঠাগুলো সুন্দর হয়ে গেছে এবং খেতে সেরকম টেস্টি হয়েছিল ভিউয়ার্স। তো এই আর কি, আমার সবগুলো বানানো হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।